ঈমান, শক্তি ও শান্তির রহস্য। আজকের দুনিয়ার প্রতি মুহূর্তে আমরা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হই। মানসিক চাপ, অর্থনৈতিক অস্থিরতা, সমাজের বিভেদ এসবের মধ্যে মানুষ একটা অভ্যন্তরীণ ভরসা খোঁজে, যা তাকে স্থিতিশীল রাখবে এবং হৃদয়ে শান্তি ফিরিয়ে আনবে। মানুষের জন্য ঈমান ছাড়া কোনো ভরসা নেই। ঈমান কেবল বিশ্বাস নয়, এটি জীবনের শক্তির উৎস ও হৃদয়ের শান্তির চাবিকাঠি। কোরআনে আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাদের হৃদয়গুলো আল্লাহর জিকিরে শান্তি লাভ করে। জানো, আল্লাহর জিকিরে হৃদয়গুলো শান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, টাকা পয়সা বা পদমর্যাদা দিয়ে কেনা যায় না এমন শান্তি, তা ঈমানের মাধ্যমেই আসে। এটি একটি অলৌকিক শক্তি যা মানুষকে দুর্যোগের মধ্যেও দাঁড়িয়ে থাকতে শেখায় এবং জীবনকে অর্থপূর্ণ করে তোলে। ঈমানের এই রহস্য কোনো নতুন কথা নয়। মহানবী হজরত মুহাম্মদ বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। তার সবকিছুতেই কল্যাণ রয়েছে এবং এই গুণ শুধু মুমিনেরই আছে। যদি তার সঙ্গে সৌভাগ্য আসে, সে কৃতজ্ঞ হয় এবং তাতে তার কল্যাণ হয়। আর যদি দুর্ভাগ্য আসে, সে ধৈর্য ধরে এবং তাতেও তার কল্যাণ হয়। সহিহ মুসলিম হাদিস ২৯৯৯। এই হাদিস থেকে বোঝা যায়, ঈমান মানুষকে দুঃখ আ সুখের দোলাচলে ভাসিয়ে নিয়ে যায় না, বরং প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা ও উন্নতির সুযোগে পরিণত করে। সুখে কৃতজ্ঞতা বাড়ায়, দুঃখে ধৈর্য শেখায়। এভাবে ঈমান মানুষকে অপরাজেয় করে তোলে। আজকের দ্রুতগতির জীবনে যেখানে একটা খারাপ খবরে মানুষ ভেঙে পড়ে, সেখানে ঈমানের এই শক্তি আমাদের অবিচল রাখতে পারে। ঈমানের শক্তির ঐতিহাসিক সাক্ষ্য। ইসলামের ইতিহাসে ঈমানের শক্তির অসংখ্য উদাহরণ রয়েছে, যা আমাদের অনুপ্রাণিত করে। আসহাব যুদ্ধের ঘটনা তার একটি জ্বলন্ত উদাহরণ। মক্কার কাফিররা ও ইহুদি গোত্রগুলো মিলে মুসলিমদের বিরুদ্ধে এক বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিল। মদিনার চারপাশ ঘিরে ফেলা হয়েছে। খাদ্য পানির অভাব, ঠান্ডা, ক্ষুধা সবকিছু মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। কিন্তু মুসলিমরা ভেঙে পড়েনি। কেন? কারণ তাদের ঈমান তাদের শক্তি দিয়েছে। কোরআনে বলা হয়েছে এবং এতে তাদের বাড়িয়েছে কেবল ঈমান ও আত্মসমর্পণ। সূরা আসহাব আয়াত ২২। ওই সময় মহানবী এর দোয়া ও সাহাবীদের ঈমানের জোরে আল্লাহর সাহায্য এসেছে। ঝড় উঠেছে যা শত্রুদের পরিকল্পনা ভেঙে